আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে বলছেন মির্জা ফখরুল। নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ দেওয়া হবে বলছেন ওবায়দুল কাদের। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে মর্যাদা দেবে বলে আশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির তৃতীয় দফায় ক্ষমতায় আসার প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব বলেন, ভারতের নতুন সরকার সম্পর্কে বলার আমার একটাই কথা, ভারত আমাদের প্রতিবেশী দেশ, নিঃসন্দেহে আমাদের অনেক প্রভাবশালী প্রতিবেশী দেশ। আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব, তাদের দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনও তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা ৭১ সালে সেই লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম। আমরা দেশে গণতন্ত্রকে সেভাবেই প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা, ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবে এবং সেভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়বে। আওয়ামী লীগের হীরক জয়ন্তী অনুষ্ঠানে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয়। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। ঢাকায় দলের নির্বাচিত সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩শে জুন। এর প্রস্তুতি নিতেই ধারাবাহিক প্রস্তুতি সভা হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে যখন প্রস্তুতি নিচ্ছে, তখন ওই আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এসেছে। ২১শে জুন বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোভাযাত্রা করা হবে। ২৩শে জুন সকালে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের সামনে হীরক জয়ন্তী শুভ উদ্বোধন করবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই দিন বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা রয়েছে। রাজধানী জুড়ে সাজসজ্জা করা হবে। দিনটি উপলক্ষে উৎসব পালন করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আলোচনা সভার শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবর ও হাতিরঝিলে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। থাকবে সাইকেল শোভাযাত্রা। সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত ৩ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। ওবায়দুল কাদের বলেন, ভারত সফর শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।